কদমতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকলা টাউন হলে। শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির ১৩ জন নির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন। কদমতলা পঞ্চায়েত সমিতির মোট আসন রয়েছে ১৫টি। বাকি ২টি আসনে জয়লাভ করে সিপিআইএম প্রার্থী। তারা এদিন শপথ গ্রহণ করেননি। এই দিন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে মিহির নাতো, ভাইস চেয়ারম্যান হিসেবে বিদ্যাভূষণ দাস শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করেন উত্তর জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। প্রদীপ প্রজ্বলন করে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন কদমতলা আরডি ব্লকের বিডিও অনিমেষ দেববর্মা, উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির বিদায়ী চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা কুট্টি মণ্ডলের সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এইবার প্রথমবারের মতো ভয়াবহ বন্যা হয়েছে। ১৫,০০০ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে, ৩২ জন মানুষের মৃত্যু হয়েছে। তিনি এই দিন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। যে বন্যায় হয়তো উত্তর জেলার মানুষ আমরা যারা গরমতলায় বসে আছি আমরা সেটা অনুমান করতে পারছি না, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫,০০০ কোটি টাকারও বেশি এসে দাঁড়িয়েছে। গতকালকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা বৈঠক হয়, সেই বৈঠকে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় ১৫,০০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে দাঁড়িয়েছে।